গাজা উপত্যকাকে হাজার হাজার শিশুর কবরস্থান বলে অভিহিত করেছে জাতিসংঘ। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় কমপক্ষে 17,400 শিশুকে হত্যা করেছে বলে ফিলিস্তিন কর্মকর্তারা তথ্য দিয়েছেন। অর্থাৎ প্রতি 30 মিনিটে একজন শিশুকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, গাজার ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার শিশু নিখোঁজ, যাদের অধিকাংশই মৃত বলে ধারণা করা হচ্ছে। বেঁচে থাকা শিশুদের বেশিরভাগ যুদ্ধের মারাত্মক প্রভাব সহ্য করে যাচ্ছে। হাজার হাজার শিশু আহত, তাদের জীবন ইসরায়েলি হামলার ছায়ায় কাটছে। জন্ম থেকেই তাদের অস্তিত্বের প্রতিটি দিককে প্রভাবিত করছে ইসরায়েলি হামলা। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনালের একজন মুখপাত্র বলেছেন, আমরা একটি গণহত্যা প্রত্যক্ষ করছি। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলার কারণে প্রতিদিন 10 জন শিশু একটি বা উভয় পা হারাচ্ছে। অপারেশন এবং ক্ষতিগ্রস্ত পা কেটে বাদ দেওয়া হচ্ছে কোনো অ্যানেস্থেসিয়া ছাড়াই। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, নিরাপদ পানি না পেলে অনেক শিশু রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। শিশুরা পানি শূন্যতার ঝুঁকিতে বেশি রয়েছে।